আল্লাহ পাক অনাগত উম্মতদেরকে সতর্ক করে আয়াত নাযিল করে বললেন, ও আমার বিশ্বাসী লোকেরা, ঈমানদারেরা, যদি কোনো খবর ফাসিকে কোনো খবর নিয়ে আসে, এই খবর যথেষ্ট জাস্টিফাই বিচার বিশ্লেষণ না করে, খোঁজ খবর না করে, কারো উপর কোনো পদক্ষেপ করতে যায় না, কারো বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে যায় না, না জেনে না বুঝে তোমরা বিচার না করে, যদি জাস্টিফাই না করে কোনো পদক্ষেপ গ্রহণ করতে যাও, তাহলে তোমরা নিজেরাই লজ্জিত হবে, লজ্জিত হবে। ও দুনিয়ার মুসলমানেরা, এই জন্য কোনো কথা কোনো ঘটনা শোনার সাথে সাথেই এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, এটা বিশ্বাসী আর ঈমানদারের কাজ হতে পারে না। এটা শুধু রাষ্ট্রের বেলায় নয়, আপনি ঘরে আমার মা বোনদেরকে বলবো, আপনি শুনছেন স্বামীর বিরুদ্ধে একজন আইসা বলল তোমার স্বামী তো এই করে, হুট করে ঝগড়া লাগে একদম তছনছ করে দিবেন, পরবর্তীতে দেখলেন ঘটনা মিথ্যা, পরে লজ্জিত হবে না? আরে আমি এত একটা খারাপ ব্যবহার করি। সেম আপনি স্বামী আপনার ওয়াইফের বিরুদ্ধে কোনো কথা শুনছেন, সাথে সাথে গলা টিপে ধরবেন না। আপনি বৌমা শাশুড়ির বিরুদ্ধে কোনো কথা শুনছেন, ঝগড়া লাগিয়ে দিবেন না। আপনি বৌমা আপনার শাশুড়ি বৌমার বিরুদ্ধে কোনো কথা শুনছেন, সাথে সাথে এই ঝগড়া লাপা দিয়ে দিবেন না। ঘর থেকে নিয়ে সমাজ, সমাজ থেকে নিয়ে রাষ্ট্র, সব জায়গায় একই হুকুম, কোনো খবর পাওয়ার সাথে সাথে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যাবে না, যথেষ্ট জাস্টিফাই বিচার বিশ্লেষণ করতে হবে। এটা ইসলামের বিধান। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতটা যদি ফলো করা হতো, বাংলাদেশের আমাদের পরিবারগুলোতে যত ঝগড়া ফিতনা ফাসাদ মারামারি কাটাকাটি সারাসারি হয়, আমার বিশ্বাস এই আয়াতের উপর আমল করলে 100-র মধ্যে 90টা ঘর শান্তি হয়ে যেত, ফিতনা মুক্ত আর ঝগড়া মুক্ত হয়ে যেত। কথা বলে ঠিক কি? কিন্তু আমরা ইসলামকে বলে করি না, আমরা আমাদের খায়সাতকে অনুসরণ করি। এই জন্য মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষীর ব্যাপারে বলছি, আজকে মিথ্যা সাক্ষী দেওয়া হয়, মিথ্যা সাক্ষী দেওয়া হয়। কত বড় জঘন্য অপরাধী! 10 টাকা 20 টাকা 10,000 5,000 টাকা পেয়ে একজন নিরীহ মানুষের বিরুদ্ধে তুমি মিথ্যা সাক্ষী দিলে, আবার একজন অপরাধীর বিরুদ্ধে তুমি বললে না উনি খুব ভালো মানুষ। এই দুইটাই মিথ্যা সাক্ষী। আর মিথ্যা সাক্ষী যারা দেয় তাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, হে মুসলমানেরা, তোমাদেরকে পৃথিবীর সবচাইতে বড় গুনার কথা কি বলবো? রাসূলুল্লাহ প্রশ্ন করছেন, তোমাদেরকে কি পৃথিবীর শ্রেষ্ঠ বড় গুনাহ, সবচাইতে বড় গুনাহ কি বলবো? 3 বার এই কথাটা বলছেন, 3 বার। সালাসান ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম পিনপন নিরাপত্তা বললেন, হুজুর বলেন। ক্বালা আল ইশরাকু বিল্লাহ, প্রথম সবচেয়ে বড় মহাপাপ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া। 3 নম্বর তা বলার আগে রাসূলুল্লাহ হেলান দিয়েছিলেন, এইভাবে হেলান দিয়ে শুয়েছিলেন। ওয়া জালাসা ওয়া কানা মুত্তাকিয়ান, রাসূল হেলান অবস্থায় ছিলেন, হেলান থেকে উঠে তিনি ভালো করে জুজজাত করে বসলেন। মিথ্যা সাক্ষ্য দেওয়ার একটা প্রবণতা শুরু হয়েছে, এমনকি মিথ্যা সাজক নাটক সাজিয়ে মানুষকে হয়রানি আর হেনস্থা করা মহা উৎসব শুরু হয়েছে। শুধু তাই নয়, কোনো খবর, কোনো নিউজ, কোনো কিছু শোনা মাত্রই যাচাই না করে আমরা তেদারসে বর্ণনা করছি। এমনকি পারিবারিকভাবে অনেক পদক্ষেপ শুধু শোনার উপর নির্ভর করে করছি। সামাজিকভাবে শুনেই একজন এর উপর বিভিন্ন দোষারোপ আরোপ করছি। ইভেন কি রাষ্ট্র যন্ত্র ব্যবহার করে রাষ্ট্রীয়ভাবে কোন মানুষের ব্যাপারে কোনো কথা শোনার সাথে সাথে তার বিরুদ্ধে কঠিন থেকে কঠিন অ্যাকশন নেওয়া শুরু হয়েছে। আর চতুর্দিকে অন্যায়ভাবে মানুষ মারার নিরিখ পড়ে গেছে। এদেশে একটা কুকুরের নিরাপত্তা আছে, কিন্তু একটা মানুষের জানের জীবনের নিরাপত্তা নেই, এমন এক পর্যায়ে চলে গেছে। এগুলো কি মুমিনের কাজ? এগুলা ইমানদারের কাজ? এটা বিশ্বাসীদের কাজ হতে পারে? যে কোনো জায়গায় মানুষ মব জাস্টিস শুরু করে দিয়েছে। মানুষ কি হুজুগে বাঙালি শোনা মাত্রই তাকে পিটিয়ে মেরে ফেলছে, ভালো মন্দ বিচার করছে না। 2 জনে মারছে, আমিও মাইরে শামিল হয়ে গেলাম। এই যে শুরু হয়েছে, মানুষকে মানুষের মারার হিরিক হয়ে গেছে। আইন সবাই আমরা এখন নিজেরাই হাতে তুলে নিই। মব জাস্টিস শুরু হয়েছে। এই মব জাস্টিসের ব্যাপারে আবার কথা আছে। কত মজার কথা দেখেন, যখন আমি সরকারি দলে থাকি
তখন আমি মব জাস্টিসের বিরুদ্ধে কথা বলি। আমি যখন সরকার তখন বলি আইন নিজের হাতে উঠিয়ে নেবেন না, এটা মব জাস্টিস, এটা অন্যায়, এটা সংবিধান লঙ্ঘন, নাগরিক অধিকার লঙ্ঘন, কেউ আইন নিজের হাতে উঠিয়ে নেবেন না। আবার আমি যখন বিরোধী দল তখনই মব জাস্টিসের পক্ষে আমি যুক্তি দেখাই যে আমরা মব জাস্টিস করছি অন্যায় দমন করার জন্য, জনগণের স্বার্থ উদ্ধারের জন্য, মানুষ নিরীহ মানুষকে বাঁচানোর জন্য, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো যুক্তি মব জাস্টিসের পক্ষে দাঁড় করে। মানি হলো আমার বেলায় হলে সব ওকে, অন্যের বেলায় হলে এটা অন্যায়। এই যে একটা প্রবণতা, যেমন দেখেন কত সুন্দর যুক্তি, আমার মাঝে মাঝে হাসি পায়। মানুষ যখন সরকারি দলে থাকে তখন হরতালের বিরুদ্ধে সুন্দর যুক্তি দেখায়, যখন সরকারি দলে থাকে তখন বলে হরতাল দিয়া জনগণের জানমালের ক্ষতি করতেছে, মানুষকে কষ্ট দিচ্ছে। এরা জনগণের বন্ধু হতে পারে না, এরা মানুষের কাতারে পড়ে না যারা হরতাল দেয়। আমরা যদি কোনোদিন বিরোধী দলে যাই তাহলে কোনোদিন হরতাল দেব বাপরি, হরতালের বিরুদ্ধে খুব সুন্দর প্রস্তাব। আবার এরাই যখন বিরোধী দলে আসে তখন একদিন নয়, 2 দিন নয়, লাগাতার 10, 15, 21 দিন হরতাল আছে না নাই? কি করলেন আপনি? আপনিই বললেন হরতাল জনগণের জানমালের ক্ষতি হয়, হরতাল দিয়ে মানুষকে ভোগান্তি শিকার করা হয়, আমরা কোনোদিন বিরোধী দলে গেলে হরতাল করব না। সে আপনিই যখন আবার হরতালে যান, বিরোধী দলে যান, তখন দিনের পর দিন যুক্তি কি হরতাল দেওয়ার? তখন যুক্তি হলো অন্যায়ের বিরুদ্ধে, আমরা এটা প্রতিবাদ করছি, মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য হরতাল দিচ্ছি। তাহলে সব মানুষকে বিচ্ছে খাওয়ার ধান্দায়, কথা কোন ঠিক কিনা? একটা হাদিস শুনাই, খুব মজার হাদিস দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করছেন, নবীজি বলেন, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত, হে সাহাবীরা, আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস শিক্ষা দেব। এমন কে আছো আমার কাছ থেকে এই কথাগুলো শিখবে, শিখার আগ্রহ প্রকাশ করবে, শুধু শিখবে নয়, শিখার পরে নিজে আমল করবে। আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, অথবা তুমি এমন কাউকে শিক্ষা দিবে যে আমল করবে। এমন কেউ যদি প্রস্তুত থাকো আমল করার জন্য, তবে আমি তোমাদেরকে কয়েকটা কথা, একটা হাদিস শোনাইতে চাই। নবীজি বললেন, ডাইরেক্ট বলেন নাই যে শোনো আমি 4-5টা কথা বলছি গুরুত্বপূর্ণ, বরং একটু ঘুরিয়ে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে এই কথাগুলো শিখবে, আমল করবে, অথবা আরেকজনকে শিখাবে যে আমল করবে। এই কথা বলার পরে ফাকালা আবু হুরায়রা, আনা ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রস্তুত আছি আপনার কথাগুলো শিখবো, আমল করব এবং মানুষকে শিখাবো, তারাও যেন আমল করতে পারে। সুবহানাল্লাহ। এখন হাদিস বর্ণনার নিয়ম হলো, নবীজি যেভাবে হাদিসটা বর্ণনা করেছেন আমাকে এইভাবে হাদিসটা বয়ান করতে হবে। আমি যখন আপনাদেরকে হাদিসটা বলবো তার আগে জিজ্ঞেস করে নেওয়া উচিত, আল্লাহর নবী যে ভাষায় যেভাবে বলছেন আমিও জিজ্ঞেস করি, আপনারা কি এই কথাগুলো শুনে শিখার ইচ্ছা আছে এবং শুধু শিখবো না, আমল করার ইচ্ছা আছে না নাই? আছে সবার? কার কার আছে হাত উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখন বলা যায়, হযরত আবু হুরায়রা বলেন, আমি বললাম হ্যাঁ আমি প্রস্তুত আছি, আমি শিখবো, আমল করব, আরেকজনের কি শিখাবো, সেও আমল শিখাবো। ফাখাযা বিয়াদি, হযরত আবু হুরায়রা বললেন, এবার নবীজি আমার হাত ধরলেন, হাত ধরার পরে ফাআদ্দা খামসান, গুনে গুনে 5টা কথা আমাকে বললেন, হাত ধরে ধরা অবস্থায়। এই 5টা কথা যদি সময় পাই তাহলে লাস্টে বলবো। আমার প্রসঙ্গে যে কথাটা আছে শুধু এটাই বলি। 4 নম্বরে বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আবু হুরায়রা, ওয়া আহিব্বালিন নাসি মা তুহিব্বু লিনাফসি, আবু হুরায়রা রে, মানুষের জন্য যা পছন্দ করো না, নিজের জন্য তা পছন্দ করিও না। মানুষের জন্য যেটা পছন্দ করো, নিজের জন্য সেটাই পছন্দ করো। কত গুরুত্বপূর্ণ কথা বলছেন।
যেটা তুমি পছন্দ করো না এটা আরেকজনের জন্য কেন পছন্দ করো? আবার তোমার জন্য যেটা ভালো লাগে এটা আরেকজনের বেলায় ভালো লাগে না কেন? তার মানে আমি সরকারি দলে থাকতে যেমন বলছি হরতাল করব না, জনগণের ভোগান্তি স্বীকার করব না, বিরোধী দলে যাওয়ার পরে আমার এই কথা থাকার উচিত ছিল। আবার যারা বিরোধী দলে এসে হরতাল দিচ্ছেন, সরকারে গেলে পরে যারা হরতাল দেয় আপনার বিরোধীরা, তাদেরকে কেন দমন করার জন্য এমন পায় তারা করেন? সরকারের দলে থাকলে কয় মব জাস্টিস বালানা, আর বিরোধী দলে আসলে কয় মব জাস্টিস দরকার। কথা কোন ঠিক কিনা? সুতরাং নিজে যা পছন্দ করেন অপরের জন্য তাই পছন্দ করেন। আপনি যদি খারাপ খাবার পছন্দ না করেন তাহলে আরেকজনকে খারাপ খাবার দিবেন কেন? নিজে পছন্দ করেন না যে আমি বিনা দোষে হয়রানির শিকার হই, এটা কি কেউ পছন্দ করে? কথা কয় না, পছন্দ করে? আপনারা কি কেউ চান বিনা দোষে আপনি জেল হামলা মামলার শিকার হন? তো আপনি কিভাবে আরেকজন বিনা দোষীকে হয়রানির শিকার করেন? তাহলে তো আপনি মুমিন না, আপনি ইমানদার না, আপনি বিশ্বাসী না। আপনি নিজের জন্য যা পছন্দ করেন না অপরের জন্য সেটা প্রয়োগ করেন, আর নিজে যেটা পছন্দ করেন অপরকে সেটা দিতে চান না। এই জন্য বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক, মানুষের জন্য সেটাই পছন্দ করো যেটা তোমার জন্য পছন্দ করো। তোমার যেটা ভালো লাগে এটা যেন মানুষকেও দিতে পারো, মানুষের জন্য সেটা ভালো লাগার কারণ হয়। আর নিজের জন্য যেটা অমঙ্গল অপছন্দনীয় সেটা মানুষের জন্য যেন অপছন্দনীয় হয়। দুনিয়ার মানুষেরা মানুষ হত্যা সর্ব অবস্থায় সর্বকালে সব সময় সেটা যদি অন্যায় ভাবে হয়, এর চাইতে জঘন্য কোনো অপরাধ হতে পারে না। সেটা অমুকের আমলে হোক আর তমুকের আমলে হোক আর সামনের আমলে হোক, সর্ব আমলে মানুষ হত্যা জঘন্য অপরাধ, মহাপাপ। কথা বলেন ঠিক কিনা? সর্বদিকে আজকে পাখির মতো মানুষ মারা হচ্ছে, পিটিয়ে মানুষকে রাজপথে জনসম্মুখে মানুষকে চেতলিয়ে দেওয়া হচ্ছে, গরুর মতো পিটাচ্ছে। গরুকেও মানুষ এভাবে মারে না, ভাবে পিঠায় না, কোনো পশুকেও মানুষ এভাবে পিঠায় না। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, আবু হুরায়রা সেই হাদিসটাও বয়ান করেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, হে ঈমানদারেরা, ভয়ঙ্কর, ক্ষতিকর, ধ্বংসাত্মক, তিনটা শব্দ আমি ইউজ করছি, ভয়ঙ্কর, ক্ষতিকর, ধ্বংসাত্মক, যা দুনিয়া আখিরাতকে ধ্বংস করে দেয়, এমন 60টা কাজ জীবনেও করবে না, জিন্দেগিতেও করবে না। কয়টা কাজ? 60টা কাজ ভয়ঙ্কর, ক্ষতিকর এবং মারাত্মক অপরাধমূলক। এই 60টা কাজ, ধ্বংসাত্মক 60টা কাজ থেকে তোমরা নিজেকে বিরত রাখো, সেভ করো। এই ধ্বংসাত্মক 60টা কাজের ধরন কি? এক নম্বরটা দিয়ে আপনাকে ইশারা দিই। এক নম্বর রাসূল বলছেন, আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, তার অংশীদারিত্ব স্থাপন করা। তার মানে কেউ যদি আল্লাহর সঙ্গে শরীক করে সে ঈমানদার থাকবে? সে মুশরিক হয়ে যাবে। তাহলে শিরিক করা ওই ভয়ঙ্কর ধ্বংসাত্মক 60টা কাজের একটা কাজ। কত বড় অপরাধ! এটা কি সাধারণ অপরাধ? এই 60টার সিরিয়ালে দেখেন একটা কাজ হলো ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। শিরিক করা যতটা ভয়ঙ্কর ধ্বংসাত্মক অপরাধ, এই সিরিয়ালে একটা ধ্বংসাত্মক অপরাধ হলো অন্যায়ভাবে মানুষ হত্যা করা। নাউজুবিল্লাহ। মানুষ মারবেন, রাসূলুল্লাহ বলছেন অন্যায় ভাবে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে সে ভয়ঙ্কর ধ্বংসাত্মক একটা কাজ করলো, তার জিন্দেগি শেষ, দুনিয়া শেষ, আখিরাত শেষ, ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর আজ আমরা পানি ভাতের মতো মানুষ মারছি, এত সহজ হয়ে গেছে মানুষের জীবন। অথচ বলা হলো মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। ইসলাম বলে কেউ যদি অন্যায় ভাবে একটা মানুষের জীবন নেয়, এটা শুধু পাবলিকে নিলেই এটা অন্যায় হয় তা নয়। কোন বাহিনীও যদি কাউকে অন্যায় ভাবে পিটিয়ে হত্যা করে, আবারও বলছি, কে মারলো এটা বড় কথা। এনসিপি মারছে না, বিমান র্যাব মারছে না, পুলিশে মারছে না, বিএনপি মারছে না, আওয়ামী লীগ মারছে না, হেফাজতে মারছে, ধর্তব্য নয়। ধর্তব্য কি? অন্যায়। কি সবাই বলেন?
পুলিশ অন্যায় করলে সেটা অন্যায় না, র্যাব অন্যায় করলে অন্যায় নয়। এদেশে হাজারো ঘটনা আছে, জঙ্গি নাটক সাজিয়ে র্যাবে, ডিজিএফআই রাখে, ডিজিএফআই ইত্যাদি গোয়েন্দা সংস্থাগুলো নিরীহ আলেম দাড়িওয়ালা অসংখ্য যুবককে জঙ্গি মামলা দিয়ে তার জীবনকে তছনছ করে হত্যা করেছে। কথা বলে ঠিক কি না? সে অন্যায় করলে সেটা অন্যায় নয়। খুদ কোন সরকার যদি অন্যায় ভাবে একটা মানুষের জীবন নেয়, বিষয়টা হলো কে মারলো তা নয়, ন্যায়সঙ্গত মারছেন না অন্যায় ভাবে। আল্লাহর কাছে বিচার দিবেন। দুনিয়ার আদালত হয়তো 900 করে মানুষ পার পেয়ে যায় যে আমি পাওয়ারফুল, সুতরাং আমি অন্যায় মারলাম না ন্যায় মারলাম, এটা ধরবে কে? এটা বলার কেউ নাই, সাংবাদিকও বলবে না, কারণ সাংবাদিক আমার কথা বলবে। কিন্তু আল্লাহর আদালতে ঘুষ চলে, কথা কয় না, ঘুষ চলে। লা ইয়াকবালু ওয়া লা ইউকবালু মিনহু, কি আছে না? হ্যাঁ, লা আদলু, আল্লাহর কাছে ঘুষ চলবে না, আল্লাহর কাছে ঘুষ চলবে না। সে পুলিশ হোক, আর্মি হোক, কোন দলের বাহিনী হোক, কোন সরকার হোক, কোন জনগণ হোক, অন্যায় ভাবে যদি কারো জীবন নিয়ে থাকে তাহলে মাস্ট বি, অবশ্যই আল্লাহর আদালতে তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলে ঠিক কি? বলছিলাম ওয়াকাতলিন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যে বা যারা অন্যায়ভাবে মানুষের জীবন নেবে এরা হলো জীবন ধ্বংসাত্মক, ঈমান আমল ধ্বংস, দুনিয়া আখিরাত ধ্বংসাত্মক কাজ করবেন। এরা যেন গোটা জাতির জীবন নিয়ে চিনিমিনি খেলছে। কথা বলে ঠিক কি? মিথ্যা নাটক সাজিয়ে বলছিলাম অসংখ্য হয়রানির ঘটনা আমরা শুনেছি। কত যুবক শুধুমাত্র দাড়ি রেখেছে আর টুপি পরে নামাজের সময় আজান দিলে ভার্সিটির মসজিদে গিয়ে নামাজ পড়ে। এই কারণে বিগত পতিত সরকার অসংখ্য মানুষকে বিভিন্ন বাহিনী দিয়ে তাকে উঠিয়ে নিয়ে পরিত্যক্ত একটা বাড়ির মধ্যে একটা নাটক সাজাইছে। এমন ঘটনা অসংখ্য আমরা দেখেছি। ওই বাড়িতে তাদেরকে আটকিয়ে রেখে চতুর্দিকে ব্যারিকেড দিয়ে অ্যাকশন শুরু, মানুষকে সাংবাদিক এনে আনা হলো, বলল এখানে জঙ্গির আস্তানা পাওয়া গেছে। এবার সারাদিন উত্তেজনা, ঘন্টার পর ঘন্টা টিভি নিউজ দেখানো হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে। মাঝে মাঝে এদের কোন কোন লোক সিভিল বেশে ভিতরে রাখে, যে একটা ফায়ার করে ভিতর থেকে বলা হলো সাবধান হয়ে যাও, অ্যালার্ট হয়ে যাও, ভিতর থেকে জঙ্গিরা গুলি করতেছে, আছে নাই? এই নাটক, অসংখ্য নাটক দেখেছি। শুধুমাত্র দাড়িয়া, টুপি আর আজান নামাজ এগুলোর সাথে সম্পর্ক রাখার কারণে বিগত সেশনে অসংখ্য জঙ্গি নাটক সাজিয়ে যেই সমস্ত র্যাব, পুলিশ, ডিজিএফআই, সরকার, মন্ত্রী, এমপি যারাই মানুষের জীবন নিয়ে তছনছ করেছে, এদের বিচার দুনিয়াতে যেমন হবে পরকালে হবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আফসোস কোন জায়গাটায় জানেন? এই নাটক তো আগে দেখতাম। জঙ্গির ট্রাম একটা কার্ড ছিল। যখন এই দেশের জনগণ ফুঁসে উঠেছে, যখন এই দেশের জনগণ পরিবর্তন চেয়েছে, তখনই তারা একটা কার্ড ছেড়ে দিয়েছে। কি কার্ড? জঙ্গি। বলেন না কি কার্ড? দুই চারটা ঘটনা নিজেরা ওই চা বাগানের ভিতরে গিয়ে নিজেরাই ঘটনা ঘটায়। কি হয়েছে? কয়েকে 47 রাইফেল পাওয়া গেছে, কাটা গান পাওয়া গেছে, ভাঙ্গা গান পাওয়া গেছে, গোলাবরত পাওয়া গেছে, এতগুলা এই সেই জিহাদি বই পাওয়া গেছে। এবার এটাকে ফলা করে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সমস্ত ইলেকট্রিক আর প্রিন্টিং মিডিয়া প্রচার করা হলো, বিদেশিদের নজর কাড়া হলো, বিদেশিদেরকে মেসেজ দেওয়া হলো আমাদেরকে বাদ দিয়ে যদি অন্য কাউকে আপনারা ক্ষমতায় আনতে চান তাহলে কিন্তু জঙ্গি রাষ্ট্র, তালেবান রাষ্ট্র হয়ে যাবে। এই সমস্ত নাটক অতীতে অসংখ্যবার আমরা দেখেছি। কথা বলে ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমান সরকার তো একটা চেতনা নিয়ে এসেছে। জুলাই গণ অভ্যুত্থানে দেশ স্বাধীন হওয়ার পরে বর্তমান সরকার বৈষম্যহীন একটা সরকার, জনগণের অধিকার আদায় এবং নিশ্চিত করার সরকার, ন্যায় বিচার প্রতিষ্ঠার সরকার। এই আমলে গত দুই দিন আগে এন্টি টেররিজম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, পুলিশের পরিদর্শক, তিনি 3 জন বাংলাদেশের আলেম স্কলার যারা প্রকাশ্যে তাদের অ্যাক্টিভিটি, কোনো গোপনীয়তা নেই। মুফতি রেজাউল করিম আবরার সরাসরি একটা ইসলামী রাজনীতির কেন্দ্রীয় নেতৃত্বে আছেন।
এবং ইসলামী বক্তা ওয়াজ মাঠে ময়দানে তাকে কাজ করতে দেখা যায়। এরপরে আমাদের আদনান আসিফ একজন মাওলানা, এরপরে জাকারিয়া মাসুদ মাওলানা, এরা যারা প্রকাশ্যে তাদের সব কার্যক্রম শুধুমাত্র একটা লিঙ্ক কোথায় এক নিউজ পোর্টালে সেখানে একটা সন্দেহজনক একটা খবর বের হইছে, ওখান থেকে তথ্য ধরে স্কলার 3 জন যাদের প্রকাশ্য অ্যাক্টিভিটি এবং প্রকাশ্য কার্যক্রম, এদের বিরুদ্ধে জঙ্গি মামলা দিয়েছি। এই আমলে এই আব্দুল মান্নানকে যখন জিজ্ঞেস করা হলো আপনি মামলা দিলেন কিসের ভিত্তিতে, কয়েকটা লিঙ্কে তাদের খবর পাওয়া গেছে, আপনি কি তাদেরকে যাচাই করেছেন, বলেছেন যে আপনারা জঙ্গির সাথে তৎপর কিনা, সম্পৃক্ত কিনা? সে বলছে আমরা এগুলো জানি না, সরকার জানে। আরে একটা মামলা দিবেন, একজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেল, সে দর্শক, সাথে সাথে আপনি গ্রেফতার করে ফেলবেন, তার অ্যাক্টিভিটি কি, তার সামাজিক মর্যাদা কি, কিছুই দেখবেন না, শুধুমাত্র সরকার বলেছে, উপর বলেছে এই জন্য দিবেন। এটা তো এই সরকারের ভাষা নয়, এটা তো পতিত স্বৈর সরকারের ভাষা। কথা বলে ঠিক কিনা? আব্দুল মান্নান সাহেবকে প্রথমে বলি, আপনারা যদি এখনো লেজুর ভিত্তিক প্রশাসন চালান আর যদি আগের ভাষায় কথা বলে নিরীহ আলেম ওলামাদেরকে হেনস্থা করার জন্য আবার জঙ্গি টার্ম আর কার্ড ব্যবহার করেন, তাহলে মনে রাখবেন জুলাই গণঅভ্যুত্থানের পরে পুলিশের উপর মানুষের যেই ক্ষোভ বহিঃপ্রকাশ হয়েছিল, আমরা আলেমরা এবং সচেতন নাগরিকরা পুলিশদেরকে পাহারাদারি করেছি। যদি আপনারা আবার আগের সেই খাসলতার স্বভাবে ফিরে যান, আবারও আপনাদের কপালে দুর্ভোগ আছে। কথা বলে ঠিক কিনা? সরকারকে বলবো সব দোষ আপনাদেরকে দেওয়া হয়, তাহলে আপনারা করেন নাকি? ঘোড়ার ডিম কাজ করেন এখানে? আপনাদের কাজটা কি? বড় বড় বুলি আওড়ান আর জায়গায় জায়গায় মানুষ হত্যা হচ্ছে, নিরীহ আলেমদের বিরুদ্ধে জঙ্গি মামলা দেওয়া হয়। এই সময় এসে আপনাদের কাজটা কি? যদি ব্যর্থ হন তাহলে ক্ষমতা ছেড়ে বসেন। এই ক্ষমতায় বসে মানুষের জানমাল নিয়ে চিনিমিনি খেলার কোনো অধিকার আপনাদেরকে দেওয়া হয় না। এখন জঙ্গি নাটক দেয়, জঙ্গি খেলা খেলে এখন এই সময়ে আশ্চর্যজনক কথা। সুতরাং সাবধান হন, এই সমস্ত মানুষের জীবন নিয়ে মিথ্যা নাটক সাজানি বন্ধ করুন। আল্লাহ পাক কোরআনে বলছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের পর আল্লাহ লানত, আল্লাহর অভিশাপ। যারা মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে হেনস্থার স্বীকার করে, এদের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত। সুতরাং আমরা আমাদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, আপনাদের জন্য শুভ বুদ্ধির উদয় হয়। এই সমস্ত নিরীহ এবং যাদের প্রকাশ্য কার্যক্রম এই আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার নয়, শুধু যারা এই মিথ্যা মামলা সাজিয়েছে, একেবারে সাংবাদিক সহ প্রশাসন সহ প্রত্যেকটা দূষরকে, পতিত সরকারের দূষরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি করতে হবে। কথা বলে ঠিক কিনা? সুপ্রিয় ভাই, কোন সংবাদ শুনেই প্রচার করা আর এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা, এর চেয়ে বড় বোকামি নাই। ইসলাম এটাকে মারাত্মকভাবে অসনাক্ত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, কাফা বিল মার'i কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। নবীজি বলছেন, কোন মানুষ মিথ্যুক হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট, একটা জিনিস শুনলো আর যাচাই না করে, জাস্টিফাই না করে সমানে প্রচার করা শুরু করে দেয়, এটা মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট। একটা ঘটনা বলি, একটা শানে নুজুল বলি। মুসনাদে আহমদের বরাতে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসির ঘটনাটা এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বনি মুস্তালিক গোত্রের সর্দার হারিস ইবনে মিরার, যিনি নবীজির প্রিয়তমা স্ত্রী হযরতে উম্মুল মুমিনিন জুয়াইরিয়ার পিতা, নবীজির সম্পর্কে শ্বশুর, নবীজির শ্বশুর হারিস ইবনে মিরার বনি মুস্তালিকের সর্দার বিশ্বনবীর দরবারে আসলেন। নবীজি তাকে ইসলামের দাওয়াত দিলেন। লোকটা মুসলমান হয়ে যায়। বললেন, হুজুর এখন আমার কাজ কি? আল্লাহর নবী বললেন, হারিস, এখন থেকে আমার যে কাজ তোমার এই কাজ, নামাজ পড়বে, যাকাত দিবে আর মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করবে। বনি মুস্তালিকের সর্দার হারিস ইবনে মিরার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার গোত্রের সবাইকেই দাওয়াতটা দিব, মুসলমান বানাবো, তাদেরকে নামাজের দাওয়াত দিব এবং অবশ্যই তাদের কাছ থেকে যাকাত উত্তোলন করব। অমুক মাসের এত তারিখে আপনার প্রতিনিধি পাঠাবেন, আমি আমাদের সকলের যাকাতগুলো একত্রিত করে রাখবো, আপনার প্রতিনিধির হাতে যাকাতের সব মালামাল উঠায় দিব।
আমার নবীজি বললেন ঠিক আছে যাও। হযরত হারিস ইবনে মিরার গোত্রে গিয়ে গোত্রের অন্যান্য সর্দারকে দাওয়াত দিলেন। মোটামুটি সকলে ইসলাম গ্রহণ করার পরে সবাইকে নামাজের দাওয়াত দিলেন। নামাজের দাওয়াত দেওয়ার পরে সবাইকে অনুরোধ করে বললেন, আল্লাহর নবী বলেছেন মুসলমান হয়ে যাওয়ার পরে নামাজের পরবর্তী কাজ হলো যাকাত দেওয়া। তোমাদের মধ্যে যারা ধনী আছো তোমরা সকলেই যাকাতের মালামালগুলো একত্রিত করো। সবাই যাকাতের মালামাল একত্রিত করলেন। একত্রিত করার পরে অপেক্ষা করতে থাকলেন আল্লাহর নবীর প্রতিনিধি কখন আসবে, আমাদের কাছ থেকে যাকাতের মালামালগুলো নিয়ে যাবে। ঘটনা বড় চমৎকার, ভালো করে শুনেন। একদিকে হারিস ইবনে মিরার অপেক্ষা করছেন নবীজির পক্ষ থেকে কেউ গেলে মালামাল উঠায় দিবে, কিন্তু নির্দিষ্ট তারিখ শেষ হয়ে গেল। 3 তারিখ শেষ হয়ে যায়, নবীজির কোনো লোক আসতেছে না। নবীজির ওইদিকে নবীজি একজন সাহাবীকে পাঠাইলেন, এক ব্যক্তিকে পাঠাইলেন যার নাম ছিল ওয়ালিদ ইবনে উকবা। ওয়ালিদ ইবনে উকবা এমন ব্যক্তি যাদের পূর্বপুরুষের সাথে হারিস ইবনে মিরারের পূর্বপুরুষদের দ্বন্দ্ব ছিল, পুরাতন ঝগড়া, পুরাতন দ্বন্দ্ব, গোষ্ঠী গোষ্ঠী একটা দ্বন্দ্ব ছিল। এখন হারিস ইবনে মিরার মুসলমান, আবার ওয়ালিদ ইবনে উকবাও মুসলমান, দুই গোত্রের মুসলমান দুইজন হইছে। এবার ওয়ালিদ ইবনে মুকবারে যখন পাঠাইছেন, যাও তো তুমি হারিস ইবনে মিরারের কাছ থেকে যাকাতের মালামালগুলো নিয়ে আসো। ওয়ালিদ ইবনে মুকবা রাসূলুল্লাহর কথা শুনে তো যাচ্ছেন, রাস্তায় যাওয়ার সময় চিন্তা করছেন যে আমি যে যাচ্ছি এদের গোষ্ঠীর সাথে আমাদের গোষ্ঠীর পুরাতন দ্বন্দ্ব ছিল, যদি এই সুযোগে আমাকে পেয়ে তারা আগের কোন হিংসা বিদ্বেষ মেটানোর জন্য প্রতিশোধে আক্রমণ করে আমাকে মেরে ফেলে, এই চিন্তা বারবার করতে করতে একটা সময় যাকাতের মাল উত্তোলনের জন্য বনি মুস্তালিকের হারিস ইবনে মিরার কাছে না গিয়ে সে ফেরত চলে আসছে। সঠিক সংবাদ পেয়ে ফিরে আসছে নাকি ধারণাবশত? ধারণাবশত। এবার আসার পর রাসূলুল্লাহ বলেন, কি ব্যাপার, তুমি খালি হাতে ফেরত আসবে কেন? যাকাতের মালামাল কোথায়? ওয়ালিদ ইবনে উকবা বলে, হুজুর আমি গেছিলাম, তারার যে হাব ভাব দেখলাম, লাঠি সুটা অস্ত্র শস্ত্র নিয়ে রেডি, আর তাদের গোত্রের সাথে আমার গোত্রের পূর্ব একটা দ্বন্দ্ব ছিল। আমার বিশ্বাস এরা আমাকে মারার জন্য উৎপত্তি বসে আছে, আমি জানে বেঁচে আসছি, কোন রকম আমাকে মারতে পারে না, এই জন্য যাকাতের মালামাল আনতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্য শুনে, হলুদ সাংবাদিকের বক্তব্য শুনেই রিয়েক্ট করলেন, এত বড় সাহস, যাকাত তো দেয় নাই, উল্টা আমার প্রতিনিধিকে মারতে চেয়েছিল। আমাদের মহাবীর যে কোনো যুদ্ধেই কোনোদিন পরাজয় হয় নাই, সেই খালিদ ইবনে ওয়ালিদ কোথায়? হুজুর আমি আছি, যাও তো, এরা এত বড় সাহস, এরা আমার প্রতিনিধিকে মারতে চেয়েছিল, তুমি একদল সেনাবাহিনী নিয়ে যাও, এদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করো। বস খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে একদল গেলেন। তারা যখন যুদ্ধের সাজে রঞ্জিত হয়ে যাচ্ছেন, তখন হারিস ইবনে মিরার বলে, আরে আসবে তো প্রতিনিধি যাকাতের টাকা নেওয়ার জন্য, এবার দেখি আসতেছে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে যুদ্ধের ভাব নিয়ে, ব্যাপারটা কি? তিনি নিজে এগিয়ে গেলেন, খালিদের সঙ্গে দেখা। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা হারিস ইবনে মিরারকে দেখা মাত্র বললেন, কি ব্যাপার, তুমি রাসূলুল্লাহর সঙ্গে এমন গাদ্দারি কেমনে করতে পারলে? তুমি নিজে বলেছো তোমার গোত্রের সমস্ত মানুষের যাকাত উত্তোলন করে নবীজির প্রতিনিধির কাছে উঠিয়ে দিবে, অথচ তুমি করলে তার উল্টা। ব্যাপারটা কি? হযরত হারিস ইবনে মিরার বলে, ও খালিদ ইবনে ওয়ালিদ, তুমি কি বলো? আমরা তো যাকাতের মাল নিয়ে এখনো প্রস্তুত বসে আছি, নির্দিষ্ট দিন তারিখ চলে যাচ্ছে, আমরা আরো মনে মনে ভাবছি মনে হয় রাসূলুল্লাহ আমাদের উপর কোনো কারণে অসন্তুষ্ট, কোনো কাজে কোনো কথায় মনে হয় তিনি কষ্ট পেয়ে আমাদের উপর রাগ করে প্রতিনিধি পাঠান না। হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলেন, কেন? ইবনে উকবাকে, না না, আমাদের কাছে তো কোনো প্রতিনিধি আসে নাই। তাহলে কি ওয়ালিদ মিথ্যা বলল? অবশ্যই মিথ্যা বলেছে। খালিদ ইবনে ওয়ালিদ ওই হারিস ইবনে মিরারকে নিয়ে সোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, হুজুর আপনার শ্বশুরের বক্তব্য শুনেন, যা আগে শুনছেন সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ মিথ্যা। হারিস ইবনে মিরার বলে, হুজুর আমরা তো এই কাজ কখনো করতে পারি না, আমরা আরো শঙ্কিত, আপনি আমাদের উপর অসন্তুষ্ট কিনা
যে কারণে আপনার প্রতিনিধি পাঠাচ্ছেন না। তাহলে কি ওয়ালিদ ইবনে উকবা মিথ্যা বলেছে? অবশ্যই মিথ্যা বলেছে। ডাকা হলো ওয়ালিদ ইবনে উকবাকে, কি ব্যাপার তুমি না বলছো তোমাকে তারা মারতে চেয়েছিল? এবার ওয়ালিদ ইবনে উকবা বলে, হুজুর আসলে আমার ধারণা হচ্ছিল তারা আমাকে মারতে পারে, এই ধারণায় আমি তাদের উপরে এই অপবাদ দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে কোরআনে কারীমের সূরা হুজরাতের এই আয়াত নাযিল করে পৃথিবীবাসীকে সতর্ক করে দিয়ে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ পাক অনাগত উম্মতদেরকে সতর্ক করে আয়াত নাযিল করে বললেন, ও আমার বিশ্বাসী লোকেরা, ঈমানদারেরা, যদি কোনো খবর ফাসিকে কোনো খবর নিয়ে আসে, এই খবর যথেষ্ট জাস্টিফাই বিচার বিশ্লেষণ না করে, খোঁজ খবর না করে, কারো উপর কোনো পদক্ষেপ করতে যায় না, কারো বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে যায় না, না জেনে না বুঝে তোমরা বিচার না করে, যদি জাস্টিফাই না করে কোনো পদক্ষেপ গ্রহণ করতে যাও, তাহলে তোমরা নিজেরাই লজ্জিত হবে। ও দুনিয়ার মুসলমানেরা, এই জন্য কোনো কথা কোনো ঘটনা শোনার সাথে সাথেই এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, এটা বিশ্বাসী আর ঈমানদারের কাজ হতে পারে না। এটা শুধু রাষ্ট্রের বেলায় নয়, আপনি ঘরে আমার মা বোনদেরকে বলবো, আপনি শুনছেন স্বামীর বিরুদ্ধে একজন আইসা বললো তোমার স্বামী তো এই করে, হুট করে ঝগড়া লাগে একদম তছনছ করে দিবেন, পরবর্তীতে দেখলেন ঘটনা মিথ্যা, পরে লজ্জিত হবে না? আরে আমি এত একটা খারাপ ব্যবহার করি। সেম আপনি স্বামী আপনার ওয়াইফের বিরুদ্ধে কোনো কথা শুনছেন, সাথে সাথে গলা টিপে ধরবেন না। আপনি বৌমা শাশুড়ির বিরুদ্ধে কোনো কথা শুনছেন, ঝগড়া লাগিয়ে দিবেন না। আপনি বৌমা আপনার শাশুড়ি বৌমার বিরুদ্ধে কোনো কথা শুনছেন, সাথে সাথে এই ঝগড়া লাপা দিয়ে দিবেন না। ঘর থেকে নিয়ে সমাজ, সমাজ থেকে নিয়ে রাষ্ট্র, সব জায়গায় একই হুকুম। কোনো খবর পাওয়ার সাথে সাথে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যাবে না, যথেষ্ট জাস্টিফাই বিচার বিশ্লেষণ করতে হবে। এটা ইসলামের বিধান। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতটা যদি ফলো করা হতো, বাংলাদেশের আমাদের পরিবারগুলোতে যত ঝগড়া ফিতনা ফাসাদ মারামারি কাটাকাটি সারাসারি হয়, আমার বিশ্বাস এই আয়াতের উপর আমল করলে 100-র মধ্যে 90টা ঘর শান্তি হয়ে যেত, ফিতনা মুক্ত আর ঝগড়া মুক্ত হয়ে যেত। কথা বলে ঠিক কি? কিন্তু আমরা ইসলামকে বলে করি না, আমরা আমাদের খায়সাতকে অনুসরণ করি। এই জন্য মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষীর ব্যাপারে বলছি, আজকে মিথ্যা সাক্ষী দেওয়া হয়। মিথ্যা সাক্ষী দেওয়া হয় কত বড় জঘন্য অপরাধী। 10 টাকা 20 টাকা 10,000 5,000 টাকা পেয়ে একজন নিরীহ মানুষের বিরুদ্ধে তুমি মিথ্যা সাক্ষী দিলে, আবার একজন অপরাধীর বিরুদ্ধে তুমি বললে না উনি খুব ভালো মানুষ, এই দুইটাই মিথ্যা সাক্ষী। আর মিথ্যা সাক্ষী যারা দেয় তাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, হে মুসলমানেরা, তোমাদেরকে পৃথিবীর সবচাইতে বড় গুনার কথা কি বলবো? রাসূলুল্লাহ প্রশ্ন করছেন, তোমাদেরকে কি পৃথিবীর শ্রেষ্ঠ বড় গুনাহ, সবচাইতে বড় গুনাহ কি বলবো? 3 বার এই কথাটা বলছেন, 3 বার। সালাসান ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম পিনপন নিরাপত্তা বললেন, হুজুর বলেন। ক্বালা আল ইশরাকু বিল্লাহ, প্রথম সবচেয়ে বড় মহাপাপ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া। 3 নম্বর তা বলার আগে রাসূলুল্লাহ হেলান দিয়েছিলেন, এইভাবে হেলান দিয়ে শুয়েছিলেন। ওয়া জালাসা ওয়া কানা মুত্তাকিয়ান, রাসূল হেলান অবস্থায় ছিলেন, হেলান থেকে উঠে তিনি ভালো করে জুজজাত করে বসলেন। কারণ এই কথাটা গুরুত্বপূর্ণ। কথা বলে নাকি? স্বাভাবিক কথা কেউ শুয়ে শুয়ে বলতেছে, হঠাৎ কোনো গুরুত্বপূর্ণ কথা বলবেন, দেখবেন শোয়া থেকে উঠে বলছে, এই শুন, একটু হুঁশিয়ার করে বলছে। রাসূলুল্লাহ তৃতীয় গুনাহটার কথা বলার আগে আগে বসলেন হেলান থেকে ছেড়ে। ফাকালা, এরপরে বললেন, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর। ও সাহাবীরা, 3 নম্বর মহাপাপ, 3 নম্বর বড় গুনাহ, বড় অপরাধ হলো মিথ্যা বলা আর মিথ্যা সাক্ষ্য দেওয়া। খোদার কসম, মুসলমানেরা জিন্দেগিতে মরতে পারেন, না খেয়ে থাকবেন, কিন্তু কোন নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য কোন ঈমানদার দিতে পারে? আজকে মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে ফাঁসানো হচ্ছে, মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে হয়রান করা হচ্ছে, মানুষের জান মালের ক্ষতি করা হচ্ছে।
এগুলো হলো সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। তবে সব কথার পরে হলো 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়। কয় জায়গায়? কথা কয় না, কয় জায়গায়? এই 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়। এই 3 জায়গা কি কি? হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আসমা বিনতি ইয়াজিদ, হযরত আসমা বিনতি ইয়াজিদ বলেন, قالت তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াহিল্লুল কাযিবু ইল্লা ফি সালাস, আল্লাহর নবী বলেন 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ, এর বাহিরে অন্য কোথাও মিথ্যা বলা জায়েজ না। নাম্বার 1, 1 নম্বর, ইউহাদ্দিসুর রাজুলু ইমরাতাহু লিয়ুরদিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম্বার 1 হলো কোন মানুষ, কোন স্বামী যদি তার বউকে খুশি করার জন্য মিথ্যা বলে সেটা জায়েজ। আবার কোন স্ত্রী যদি স্বামীকে খুশি করার জন্য মিথ্যা বলে সেটাও জায়েজ। সুবহানাল্লাহ বলবেন। এখন গিয়ে বউরে তরকারি যদি একেবারে মজা নাও হয়, তাহলে বউরে খুশি করার জন্য বলবেন যে না, তোমার হাতের রান্না অনেক মজা, খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে, খুব মজা। বউ খুশি না বেজা? ঠিক স্বামীদের বেলায়ও স্ত্রীদেরকেও বলবো, স্বামী একটা জামা আনছে একেবারে অপছন্দ, কিনা আনছে সব করে, তখন স্বামীকে খুশি করার জন্য আপনাকে বলতে পারেন যে জামাটা আমার খুব পছন্দ হয়েছে, আপনি ওর পছন্দ অনেক সুন্দর, আমি খুব খুশি হয়েছি। কথা কয় না? কথা বুঝতেছেন তো? স্বামী স্ত্রীকে খুশি করার জন্য আর স্ত্রী স্বামীকে খুশি করার জন্য মিথ্যা বলতে পারে। 2 নম্বর, ওয়াল কাযিবু ফিল হার, যুদ্ধের ময়দানে মিথ্যা বলা যায়। এটা যুদ্ধের একটা পলিসি। বেঈমান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছি, আগামীকাল আমরা উত্তর দিকে আক্রমণ করব, এখন দুশমনের স্পাই লাগানো আছে, রাতের বেলা আমরা মিটিং চলতেছে, আগের থেকে আমরা বললাম মিটিং এ আমরা আলোচনা করব এইভাবে উত্তর দিকে, শুধু 1-2 জন জানবে। আমরা বললাম আগামীকাল উত্তর দিকে আক্রমণ করব, বস দুশমনের যে স্পাই আছে সে গিয়া বলল কালকে কিন্তু উত্তর দিকে আক্রমণ করব। এই কথা বলে তারা সব উত্তর দিকে রেডি হইলো, আর আমরা গিয়ে দক্ষিণ দিকে আক্রমণ করলাম। এটা যুদ্ধের পলিসি, যুদ্ধের ক্ষেত্রে এটা রাসূলুল্লাহ বলেন জায়েজ। কয় জায়গা গেল? 3 নম্বর হলো ওয়াল কাযিবু লিইউসলিহা বাইনান নাস, 2 ব্যক্তির মাঝে সংশোধন করে দেওয়ার জন্য, মিলিয়ে দেওয়ার জন্য, আপোষ মীমাংসা করে দেওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ। যেমন 2 জনে খুব ফায়ার, আমি 1 চুলো ছাড় দেব না, ও বলছে আমিও 1 চুলো ছাড় দেব না, একেবারে হেরে পাইলে মারবো, হকে হেরে পাইলে মারবো, কোনো ছাড় নাই। আর আমি যাইলাম মাঝখানে মীমাংসা করার জন্য, একজনকে গিয়া করলাম, এই মিয়া তুমি যে তোমার বড় ভাইয়ের বিরুদ্ধে কইতেছো, লড়াই করবা, যুদ্ধ করবা, মায়ের দিবা, এই করবা সেই করবা, অথচ তোমার বড় ভাই কি কইছে জানো? বলে কি কইছে জানো? বড় ভাই কইছে হে আমার ছোট ভাই, হে ভুল করলে কি আমি ভুল করতে পারি? হ্যাঁ যদি একবার বকাওয়া দিয়ালা, একবার কিছু কয়েও ফেলে, আমি তার বিরুদ্ধে তো যাইতে পারি না, ভাই তো ভাই, পরিশেষে তো ভাই ভাইয়ের জন্যই থাকবে, এই কথা বললে তার মনটা পরিবর্তন হবে না? হবে না। আবার বড় ভাই রেগিয়েও আপনি বললেন যে এই মেয়ে আপনার ছোট ভাইরে আপনি মারতে চান, আপনার ছোট ভাই কি কইছে জানেন? বলে কি বলছে? বলছে বড় ভাই যদি আমার থাপ্পড় মেরে দেয় আমি কি করব? বড় ভাই তো, বড় ভাই আবার একবার আদর করবে, একবার শাসন করবে, তাইলে তো আর ছোট ভাইয়ের বিরুদ্ধে কোনো কথা চলে। 2 জন ঠান্ডা, বস 2 জন মীমাংসা করে দিলেন, আসলে কেউ কোনো কথা কইছে না। কথা বুঝা আসছে? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল কাযিবু লিইউসলিহা বাইনান নাস, 2 ব্যক্তির মধ্যে মীমাংসা আপোষ করে দেওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ। এই 3 জায়গা ছাড়া, অর্থাৎ জনকল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য যদি কোথাও মিথ্যা বলতে হয়, এছাড়া অযথা হয়রানি করার জন্য, মানুষকে হেনস্থা করার জন্য যারা আজকে মিথ্যা বলছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, মিথ্যা তুহমত দিচ্ছে, মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, মিথ্যা নাটক সাজাচ্ছে, মিথ্যা ঘটনা প্রবাহ করছে, এরা সব কিছুর উপর লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো শরিয়ার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলোর বুঝিয়ে শুনে আমল করার তৌফিক দেন। সকলে বলছে আমিন, আর জোরে বলছে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।